প্রথমে গাড়ি থেকে নামলো তরুণী এবং তারপরে দেখা গেল সেখানেও গলায় ক্ষত নিয়ে পালিয়ে আশ্রয় নিতে গেলেন ওই তরুণী একেবারে নাম করা একটি চায়ের দোকানে। সেখানে নামি দোকানের সামনেই একেবারে কুপিয়ে কোপানো হলো। এই জায়গাতেই কোপানো হয়েছিল। তারপরে তরুণী পালিয়ে এই জায়গায় এসেছিলেন, কিন্তু সেখানেই লুটিয়ে পড়েছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এই জায়গাতেই, এবং এই জায়গাতেই খুন হন ওই তরুণী। হাড়হিম হত্যা। কি বাবার সঙ্গে এই তরুণীর সম্পর্ক, আর তাতেই ছেলে, মা এবং অন্য এক কিশোর তারা মিলে হামলা চালালো ওই তরুণীর ওপরে। খুন করা হলো ওই তরুণীকে। এখনো পর্যন্ত বাবা নিখোঁজ। আর তারপরে এইটার ঘটনার পরে ছেলে, মা এবং আরেক যুবককে ধরে ফেললেন সাধারণ মানুষ। মারপিটও হলো, মারধর করা হলো। দেখুন সেই ছবি। এই হচ্ছে সেই ছেলে যে কুপিয়েছে, তার সঙ্গে মা এবং অন্য আরেক যুবক। একটা ভর সন্ধ্যায় যে নামি চায়ের দোকানের কথা বলছি, সেখানে জমজমাট থাকে। সেখানে এসে কত বড় সাহস, কুপিয়ে দিয়ে গেল ওই তরুণীকে। প্রত্যক্ষদর্শী দেখুন কি বলছেন। আড্ডা মারতে গেছিলাম, তারপর দেখি যে একটা থার গাড়ি এসে ওখান থেকে একটা মেয়ে বেরোয় গাড়িটা থেকে। একটা শর্ট ড্রেস, একটা পায়ে জুতো নেই, চুলের বাজে অবস্থা, হাতে পায়ে কাটার দাগ বোঝা যাচ্ছে। একটু যাওয়ার পর জল নেয় কয়েকজনের থেকে, জল দিয়ে মুখ ফুক ধোয়া হয়। এদিকে অলরেডি একবার ঝামেলা হয়েছিল, যেখানে তিনটে লোক, দুটো মহিলা ঝামেলা করছে। ওদের মধ্যে তো এই মহিলাটা হাঁটতে বেরিয়েছে। তার কিছুক্ষণ পরে দেখেছি একটা ছেলে ওর পেছনে দৌড়ে একটা ছুরি নিয়ে হাতের ওপর দুটো কোপ মারে। তারপর ধাক্কাধাক্কি হয়, আরো ঝামেলা হয়। ওকে দুবার ফেলে দেওয়া হয় মাটিতে ধাক্কা মেরে। একবার ফুটপাতের ওপর পড়ে, পুরো রাস্তা রক্তে ভর্তি। ওটাকে দেখি আমরা ফলো করতে আরো এগিয়েছিলাম। যে এগিয়ে দেখলাম যে মেয়েটাকে আরো কয়েকজন হেল্প করছে ক্যাবে ওঠার জন্য। ততক্ষণে দেখছি যে ওর এখান থেকে পুরো রক্ত, হুড় করে রক্ত পড়ছে, এখানে পুরো রক্ত, মাথা ফাটা। এই পুরো পরিস্থিতিতে তখন ওকে সবাই সাহায্য করছে যে কোনো মতে যেন উঠে ওকে পৌঁছানো যায় কোনো একটা হসপিটাল, কারণ ওর বাঁচার মতন জায়গাতে দাঁড়িয়ে নেই। অ্যাটাকের মধ্যে ছিল 3টে ছেলে, একটা মহিলা, 3টে লোক, টোটাল 3জন বেড়ে, 3টে ছেলেই ছিল ওখানে উপস্থিত। আর একটা মহিলা যে জানা গেছে যে পরে যে ছেলেটা মেরেছে তার মা ছিল। সেই মাটাও নিজের বোরখা খুললে ওর পেছনে দৌড়েছিল যে মেয়েটাকে মারবে বলে। মানে তখন এরকম যে যখন এরকম বাজে জায়গায় যায় তখন সবাই আটকিয়ে দিয়েছিল, ওখানে যতজন আরো লোক বসেছিল। ওর সাথে ওই মুহূর্তে তখন কোনো লোক ছিল গাড়িটা না, কারণ ঝামেলা পরে যখন জানা যায় ঝামেলা যখন শুরু হচ্ছে তখন ওরা বেরিয়ে গেছে, যখন সবার মন ওখানে ডাইভার্ট হয়ে গেল। এইভাবে কুপিয়ে খুন করা হলো। সকাল থেকে দেখাচ্ছি আমরা। আমি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, ওই যার সঙ্গে তরুণীর সম্পর্ক ছিল, অর্থাৎ এই যে কুপিয়ে খুন করলো ছেলে, তার বাবা কোথায়? আপডেট কিছু আছে? দেখো অয়নদা, একেবারে হাড়হিম করা ঘটনা। এবং গতকালের সন্ধ্যের পর, এই ঘটনার পর যখন 3জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ আসছে পুলিশ সূত্রে, এবং এখনো পর্যন্ত যে খবর, সেই ফারুক আনসারি যার সঙ্গে এই রফিয়া শাকিলের সম্পর্ক ছোট, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার তদন্তই শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। এমনই খবর কিন্তু উঠে আসছে। কতদিন ধরে সম্পর্ক ছিল এখনো পর্যন্ত কিছু জানা? নৃশংসভাবে কি করে তরুণীকে খুন করলো কি জানা যাচ্ছে? দেখো আনন্দা, এই সম্পর্ক বেশ কয়েকদিনেরই এবং অনেকটা সময় তাদের সম্পর্ক পেরিয়েছে বলে যেটা এমনটাই পরিবার সূত্রে খবর। যেটা জানা যাচ্ছে, এই যে সম্পর্ক, অর্থাৎ বিবাহ বহির্ভূত বাবার যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা কিন্তু পরিবারে জানতেন, এবং পরিবারের এই নিয়ে কিন্তু ঝামেলাও হতো মায়ের সঙ্গে, এবং তা থেকেই কিন্তু আক্রোশ তৈরি হয় ছেলের মধ্যে। এবং এর পরবর্তী ক্ষেত্রে হঠাৎ করেই গতকাল যে ঘটনা, সেই ঘটনা কিন্তু সামনে আসে। রফিয়া শাকিল যার সঙ্গে এই
ফারুক আনসারির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই কিন্তু তার ছেলে এবং তার মা শাহজাদা ফারুক এবং তার বন্ধুকে নিয়ে Okay. এই রফিয়া শাকিলকে একেবারে ধাওয়া করা হয়েছিল এবং একদম ক্ষতবিক্ষত অবস্থায় তিনি কাল বাইপাসের একেবারে ধারে যেভাবে কোপানো হয়েছে তাতে খুব স্বাভাবিক ওই রকম এলাকায়, ওই রকম জনবহুল এলাকায়, ভিড়ের মধ্যে ভর সন্ধ্যায় যেভাবে কোপানো হয়েছে, খুব আতঙ্কিত ওখানে যারা কাজ করেন। আমি তো ভেতরে ওখানে কাজ করছিলাম, একটা মেয়ে প্রথমে আসলো, পুরো তাড়াহুড়ো করে, দাদা প্লিজ এটা আমার বন্ধুকে বাঁচান করে। আমি তো বুঝতে পারিনি আমি কি হয়েছে। আমি তখন সামনে আসলাম, বলছি দেখলাম পায়ে পুরো রক্ত ঝরাচ্ছে। আমি বলছি কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে না, একটা ছেলে ওখানে বাইপাস ধাবার সামনে চাকু মেরে দিয়ে, মানে ছুরি মেরেছে ওনাকে। তাহলে মেয়েটা তো অনেক রক্ত বেরোচ্ছে, মানে গলা ফেলা মেয়েটা ধরেছে এরম ভাবে, আর পুরো রক্ত বেরোচ্ছে, গলায় মেরেছে, প্লাস এইখানেও দেখলাম কাটিং আছে, তো গলাটা এরম ভাবে ধরেছিল। আমি বললাম যে ম্যাডাম এটা তো খুব ডিপলি কেটে গেছে, আপনি একে কাইন্ডলি হসপিটালে নিয়ে যান, এখানে সম্ভব না এটা ফার্স্ট এড করা। জায়গাটা সেফ, এতদিন আমি কাজ করছি এখানে, এরকম কোনো কিছু আমরা ফেস করি বা এরকম কিছু হতে পারে এটা আমাদের ধারণার বাইরে। শুনলাম একটা স্ট্যাবিং হয়েছে, এটা আমি জাস্ট শুনলাম সকালে এসে। আমি সকালবেলা এসেছি আর আমাদের পুরো শিফটটাই বেরিয়ে যায় বিকেলের পর, সেকেন্ড শিফট ঢোকে, তো ওরা আসলে হয়তো বা কিছু জানতে পারবে। পুলিশ থাকে এখানে, ট্রাফিক সার্জেন্টরা থাকে, আমি সবসময় দেখি থাকতে, তো আশা করবো তখনও নিশ্চয়ই ছিলেন। কিছুটা তো ভয় রয়েছেই মনে, কারণ এরকম জনবহুল একটা এরিয়ায় এরকম একটা ঘটনা তো আশা করা যায় না। পুরো এরিয়াতেই ক্যামেরা রয়েছে, কারণ এটা যেহেতু আমাদের পুরোটা এইটা আছে, পাশে বক্স আছে, বাইপাস দাবা আছে, আমাদের পুরো এরিয়াতে ক্যামেরা ব্যবস্থা আমাদের থাকে, তো সেই সিকিউরিটিটুকু আমাদের থাকে। অবশ্যই ধারণার বাইরে তো বটেই, যেটা বারবার বলছি, ওই রকম এলাকায় কুপিয়ে খুন করে দিয়ে চলে গেল। সরাসরি আবার চলে যাব প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, তরুণী সম্পর্কে কিছু জানা যাচ্ছে? তিনি কোথায় থাকেন, কোথায় থাকতেন কিছু? দেখো, তরুণী মূলত যেটা জানা যাচ্ছে যে একদম নারকেলডাঙ্গার বাসিন্দা, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে তার যারা বাড়ির লোক রয়েছেন, এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা মুখ খুলতে চাইছেন না। এবং এর যেটা উল্লেখযোগ্য যে ফারুক আনসারি, তার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ, এমনটাই উঠে আসছে। নারকেলডাঙ্গায় পাড়া প্রতিবেশীরা তারা কি বলছেন একবার দেখাই। মবিনের ওয়াইফ যে মারা গেছে, তো ও তো ওয়াইফ হয়, বিয়ের মানে 5-6 বছর হয়ে গেছে। এখান থেকে হয়েছিল, এখন রায়গাছিতে থাকে। এখানে এখন থাকে না, ওনার ঘর আছে। ওনার ভালো ফ্যামিলি ভালো, সব ব্যবসাদার আছে, ওনারা ঢালাইয়ের ব্যবসা আছে, অনেক কিছু ব্যবসা আছে। বিয়ে হয়ে ওরা এখান থেকে রায়গাছি চলে গেছে। হ্যাঁ, উনি তো এখানে থাকতেন আগে, এখন থাকেন না। খুব ভালো ছেলে ওনা, কোনো মানে কারোর সাথে কোনো মিসবিহেভ নেই, কিছু নেই। ওনার ব্যবসা তো আমি জানি না, ওনার বাবার সঙ্গে ওনার ব্যবসা আছে, মানে 2 ভাই ওরা। হ্যাঁ, বিয়ে হয়েছে 2 বছর বা 3 বছর হয়েছে, একটা ছোট বাচ্চাও আছে ওনার। বিহেভিয়ারটা খুব ভালো, মানে ওনার নতুন ছেলে দেখিনি আমি। এখন তো ওরা রায়গাছিতে মনে হয় থাকে। আর নিহত তরুণীর পরিবার তারা কি বলছেন? 4 साल हो गया शादी है, कभी नहीं ये सब बात मिला हमको। किसी बात की तनाव था क्या? नहीं, किसी बात की तनाव नहीं। हैप्पी फैमिली थी। हाँ, वो तो साथ में जाती, साथ में आती थी, तो साथ घर से तो निकले साथ। मोबिन से मुलाकात नहीं हुई है ना, जो हम मालूम करेंगे। 2 बात आता है, एक होता है कि कोई रिलेशनशिप, ये हम लोगों के इल्म में नहीं है और ऐसा हो भी नहीं सकता है। हो सकता है धापा में खाने पीने के दरमियान कोई बहस हुआ हो या कोई बात हो गया हो, जो बच्चा खून किया है वो बहू के साथ कुछ छेड़खानी किया हो, जिसके वजह से ये हादसा हो सकता है। ये हम लोग ऐसा सोच रहे हैं।